আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সাথে সংস্কার কমিশনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, উপসচিব পদে বিভিন্ন ক্যাডারের ৫০% পদোন্নতি বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে অকার্যকর করার পায়তারার অংশ হিসেবে এটিকে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। উপসচিব পদে বিভিন্ন ক্যাডারের ৫০% পদোন্নতি নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে ক্ষুব্ধ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির প্রতিবাদ সভায় বিষয়টি উঠে আসে। উপসচিব পদে ৫০-৫০ বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। টোটাল সিভিল সার্ভিসেরই টুকটাক যেগুলো সিটাবোটা অসঙ্গতি আছে সেগুলো হয়তো সংস্কার হবে, কিন্তু আমরা দেখছি যে একটা গভীর ষড়যন্ত্র চলছে, একটা রাষ্ট্রকে অকার্যকর করার একটা পায়তারা চলছে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ফার্সি বিভাগে, আমি 2 বছর পরে যদি বলি আমাকে ল ডিপার্টমেন্টের সুযোগ দেওয়া উচিত, এটা গ্রহণযোগ্য হতে পারে না স্যার। আদালত কর্তৃক মীমাংসিত ইস্যুতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য সংস্কার কমিশনকে দায়ী করেন তারা। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। ৪৮ ঘন্টার মধ্যে এই মুহিত ভাইয়ের অপসারণ চাই। সরকার যদি অপসারণ না করে, কিভাবে অপসারণ করতে হবে সে টুলস আমাদের জানা আছে। আমরা প্রয়োজন অনুযায়ী কালো ব্যাজ ধারণ করতে পারি, কলম বিরতি করতে পারি, আমরা অনশন করতে পারি, প্রেস কনফারেন্স করতে পারি, এবং অবশ্যই আমরা 4 তারিখে আমাদের মহাসমাবেশ করতে হবে। কমিশনের কোনো অযাচিত সুপারিশ করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। 4 নাম্বার, আমি সাবধান করতে চাই, প্রশাসনের কোনো পর্যায়ে অন্ধভাবে বহিরাগত কাউকে এনে বসানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব আন্তঃক্যাডার দ্বন্দ্ব তৈরি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।